2026 সাল পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা হয়নি। একটার পর একটা প্রজেক্ট এসেছে, বিশ্বব্যাংক অর্থায়ন করেছে। আমরা একটার পর একটা প্রজেক্ট শেষ করে পরবর্তী প্রজেক্টে আমরা পদায়ন হয়েছি। কিন্তু 2024 সালের 5 আগস্টের পরে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ ও নুরুল আমিন এমডি মহোদয় এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের সাথে জড়িত হওয়ার পরিপ্রেক্ষিতে এবং এইটা 3200 গ্রাম, আমরা 20টি জেলায় 3200 গ্রামে 5,44,000 পরিবারের জীবন মানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই 3200 গ্রামে 3200 ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির তথ্য ধরে বিশ্বব্যাংক সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে আর অর্থায়ন করতে চায় না। আমাদের মেয়াদ 28 মে 2026 তারিখ পর্যন্ত, কিন্তু আমাদের কাগজে দেওয়া আছে 30 জুন 2026 পর্যন্ত। গত কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তিনি ঘোষণা দিয়েছেন যে আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হন, 28 মে প্রজেক্ট শেষ হয়ে যাবে, আপনারা আপনাদের কার্যক্রম শেষ করেন। কিন্তু আমরা জানতে পেরেছি যে বিশ্বব্যাংক হঠাৎ করে এই প্রজেক্টটি আরো কিছুদিন এক্সটেনশন করবে, আরো 6 মাস বা 13 মাস এক্সটেনশন করবে, কিন্তু প্রতিষ্ঠান এটা নিতে চায় না। না নিয়েই তারা তাদের দুর্নীতি ঢাকার জন্য, আমরা যদি চলে যাই তাহলে তাদের এই দুর্নীতি আর এখানে থাকে না, কেউ বলার মতো থাকে না, তারা ছোট পরিসরে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারে। এই প্রতিষ্ঠান থেকে যদি আমরা এই প্রকল্প বন্ধ হয়ে যায়, বিশ্বব্যাংক যদি অর্থায়ন না করে, আমরা এই 2-2.5 হাজার কর্মচারী একদম পথে বসে যাব, বেকার হয়ে যাব, পরিবার নিয়ে পথে বসে যাব। তো সেক্ষেত্রে আমরা চাই এই প্রতিষ্ঠানটির প্রতি সুনজর দিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তার মায়ের হাত ধরে এই প্রতিষ্ঠান 2001 সাল থেকে সুনামের সহিত চলছে। আপনারা আরো জানেন যে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পাওয়া প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটিকে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। এই প্রতিষ্ঠানটি তার মায়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানটিকে বাঁচানোর জন্য, এবং এই প্রতিষ্ঠানটি বাঁচলে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অর্থনৈতিক যে উন্নয়ন হবে, দরিদ্র অতি দরিদ্র পরিবারের যে উন্নয়ন হবে, সেই উন্নয়নের কাজটি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাস্তবায়ন করে যাচ্ছে। এই দুজনের কারণে তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি যে এই প্রতিষ্ঠানটির দিকে তাকানোর জন্য, এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য। শুধুমাত্র 1-2 জন দুর্নীতিবাজের জন্য একটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, একটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধুমাত্র আমরা এই 2-2.5 হাজার লোকের শুধু চাকরির জন্য না, গ্রামের অত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র অতি দরিদ্র, আমরা এই প্রজেক্টে 5,44,000 পরিবার নিয়ে আমরা কাজ করছি তাদের জীবন মানের উন্নয়নে, সেটিও বন্ধ হয়ে যাবে। তাহলে দেশের অর্থনৈতিক গ্রামের যদি উন্নয়ন না হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে? দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে গ্রামের উন্নয়ন করতে হবে। ইতিপূর্বে দেখেন আমরা 2019 সালেও 2500 গ্রাম নিয়ে কাজ করেছি, সেখানেও আমরা ল্যাপটপ ক্রয় হয়েছে এবং সেটা মন্ত্রণালয় থেকে এবং যথাযথ সরকারি ক্রয় প্রক্রিয়া নিয়ম অনুসরণ করে ক্রয় করা হয়েছে। তখন তো কোনো দুর্নীতি হয়নি, তখন তো কোনো সমস্যা হয়নি, তখন তো বিশ্বব্যাংক এগুলা কোনো প্রবলেম পায়নি তারা খুঁজে। কিন্তু এবার 3200 ল্যাপটপ ক্রয় করে প্রায় 16 কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা, যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক দিবে না। তো যাই হোক, আমরা সকলেই এখানে সমবেত হয়েছি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনার জন্য এবং এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে নওগাঁ ডিএম শ্রদ্ধা শরীফুল আজাদ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নওগাঁ জেলার ডিএম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আছে দাবি এক, দফা এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক। আমি শ্রদ্ধাভাজন দিয়ে ছাত্র দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এবং আরব স্যারেরা আমাদের আশপাশে থাকবেন। আমি
ইএম স্যার, আরএম স্যার, হেড অফিসের ছাত্র আশপাশে ডাকতেছি। সামনে দেখেন, একটু কথা বলুক ওনারা, বিশেষ করে অপারেশন ডিরেক্টর স্যার ওদেরকে ডাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এই আন্দোলনের অন্যতম শিরোমণি আমাদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল লতিফ আপনাদের উদ্দেশ্যে আমাদের দাবি দাবা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিতভাবে বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি হেড অফিসের স্যার, ইএম স্যার, আরএম স্যারকে দৃষ্টি দেখতেছি। আমরা বলে চলে গেলে আপনারা সিনিয়র মানুষ বলবেন। আমরা শুধু দাবি এবং দফাগুলো মিডিয়ার সামনে পৌঁছবে। মিডিয়াকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আজকের মানববন্ধন কর্মসূচিতে আপনাদের আপনি দুটো ধরলে দুটো ধরবে, একেবারে ধরবে। হ্যাঁ, আপনাদের একটু ব্যানারের পিছনে নিচে যান, বুম আর নিচে বুম নিচে দেখা যাচ্ছে না, ঘুমের নাম দেখা যায়। আপনাদের সাদরভাবে এসে আমাদেরকে সহায়তা করার জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিও 2001 সালে গঠিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি যখন গঠন করা হয়েছিল বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে সংগঠনটি তৈরি হয়েছিল। আজ অনেক দুঃখের সহিত, অনেক পরিতাপের সহিত বলতে হয় যে প্রধানমন্ত্রীর মায়ের সময় এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল, তারই সুযোগ্য সন্তান দেশনেতা জনাব তারেক রহমান যখন দেশের প্রধানমন্ত্রী, তখন দুইজন ব্যক্তি এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে জানাতে চাই যে এই প্রতিষ্ঠানে প্রায় 3000 কর্মী রয়েছেন, যারা রাত দিন পরিশ্রম করে ক্লাস্টার পর্যায়, জেলা পর্যায়, রিজন পর্যায় এবং হেড অফিসের লোকজন রাত দিন পরিশ্রম করে আমরা বিভিন্ন রকম প্রোগ্রামটা সামনে দিকে নিয়ে গিয়ে এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু পরিতাপের সহিত বলতে হয় এই প্রতিষ্ঠানের বর্তমান এমডি এবং চেয়ারম্যান এনারা এমন কিছু কার্যক্রম করতেছেন যার জন্য আজকে আমরা রাজপথে এসে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমরা আসলে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বিপক্ষে যেতে চাইনি। আমরা এই প্রতিষ্ঠানের পক্ষে, আমরা মাত্র দুজন মানুষের বিরুদ্ধে আমরা সামান্য কিছু দাবি নিয়ে এসেছিলাম। আমরা জানতে পেরেছিলাম আমাদের বর্তমান চেয়ারম্যান টকশোবাজ, সুনামধারী, বিভিন্ন ধরনের মিডিয়ার কাছে লেবাসধারী আব্দুল মজিদ এবং আমাদের এমডি নুরুল আমিন, এনারা দুইজন আমাদের প্রতিষ্ঠানটাকে প্রায় বিশ্বাস করে দেওয়ার চেষ্টা করতেছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমাদের 4-5টি প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু আমরা গোটা বাংলাদেশে যতগুলো সমিতি রয়েছে প্রতিটা সমিতির সাইনবোর্ড আছে, জেলা অফিসে আছে, ক্লাস্টার অফিসে আছে, রিজন অফিসে আছে। অনেক দুঃখের সহিত বলতে হয় আমাদের প্রধান কার্যালয়ে আমাদের প্রতিষ্ঠানে করে সাইনবোর্ড নেই। আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, শেরে বাংলা নগর এনজিও ফোরামে আমাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষের কাজ করে যাচ্ছে, তাদের জীবন জীবিকার কাজ করে যাচ্ছে, কিন্তু সেই প্রধান কার্যালয়ের সাইনবোর্ড নেই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন সাইনবোর্ড নেই? হ্যাঁ, আমরাও হয়তো বা জানি না যে আমাদের প্রধান কার্যালয়ের এত দুর্দশা। আমরা যদি এই আন্দোলন নিয়ে এখানে না আসতাম তাহলে জানতে পারতাম না কি অবস্থা। আপনারা জানেন যে আমরা যারা এখানে এসেছি, আমরা গ্রাম পর্যায়ে কাজ করি, ফিল্ড পর্যায়ে কাজ করি। কিছুদিন আগে এই এমডি এবং চেয়ারম্যান প্রায় 3200 ল্যাপটপ কিনেছে। ভাই, আমাদের কাছে প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে, আপনারা যাচাই করে দেখবেন।
সেই ল্যাপটপের দাম মাত্র ৬০-৬৫ হাজার টাকা। সেই ল্যাপটপের দাম নিয়েছে তারা ১,১৫,০০০ করে। এই ৩২০০ ল্যাপটপে প্রায় তারা ১৮ কোটি টাকার অনিয়োগ করেছে। এনারা একের পর এক অনিয়োগ, আরো যদি বলে এনারা সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে প্রায় কোটি টাকা দুর্নীতি। এনারা নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকার অনিয়ম করেছে। এনারা পর্যায়ক্রমে আমাদের অফিসটা স্থানান্তর হয়েছে, যেটা মোহাম্মদপুরে ছিল, সেই অফিসটা ভাই নিয়ে আসতে প্রায় কোটি টাকা দুর্নীতি করেছে। অফিস আপনারা যদি জানেন আশ্চর্য হয়ে যাবেন। আমরা যে গ্রাম পর্যায়ে সাধারণ অতিদরিদ্র দরিদ্র মহিলাদের কাজ করি, এনাদেরকে আমরা ভাগ্য উন্নয়নের শব্দ দেখাই, ভাগ্য উন্নয়ন বাস্তবায়নে কাজ করি। পরিবারের সহ করতে হয়। কিছুদিন আগে এনারা সাবান দিয়েছিল হেড অফিস থেকে কিনে, গ্রামে গিয়ে আমরা যখন দেখি সাবান বিতরণের সময় উপরে প্যাকেট আছে কিন্তু সাবান নেই। গ্রামের অসহায় মানুষ আমাদেরকে প্রশ্ন করে, স্যার সাবান কোথায়? আমরা লজ্জায় জবাব দিতে পারি না। এরপরে আমাদের গ্রাম পর্যায়ে ওনারা ঔষধ বিতরণ করেছে, সেখানে দুর্নীতি করেছে। ওনারা স্যালাইন বিতরণ করেছে, সেখানে দুর্নীতি করেছে। ওনারা ঔষধ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি করেছে। আপনারা যারা জানেন না অবাক হয়ে যাবেন। মানুষের আমরা যারা ক্রিকেটে কাজ করি, আপনারা বিভিন্ন পর্যায়ে সার্চ করে দেখবেন, খোঁজ দিয়ে দেখবেন। আপনারা সাংবাদিক মহোদয়, আপনারা হলেন সমাজের প্রাণ। অন্যায় অত্যাচারকে সবার সামনে উত্থাপন করার একমাত্র সরকার মাধ্যম হলেন আপনারা। আপনারা খোঁজ দিয়ে দেখবেন যে ওনারা আমাদের গ্রাম পর্যায়ের সদস্যদের কারো 1/2 শতক জমি, কারো 1 শতক জমি আছে, সেই জমির জন্য ওনারা সবজির বীজ দিয়েছিলেন। আমরা যারা এখানে আছি আমরা বড় মুখ করে বলেছিলাম সবজির বীজগুলো ভালো। ওনারা রোপণ করার পরে ভাই সেই সবজির বীজ গজায়নি। এখানে কোটি টাকার দুর্নীতি করেছে ওনারা। আজকে অফিসের আসবাবপত্র বাসায় দিয়ে যায়, অফিসের গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজ করে, তরুণ আমাদের তাতেও আপত্তি নাই। নেন চুরি যখন শুরু করেছেন করতে করতে আমাদেরকে বিশ্বাস করে দিচ্ছেন আপনারা। আমরা রাজপথে দাঁড়ানোর জন্য নয়, আমরা নর সৃষ্টির জন্য নয়, আমরা এখানে এসেছি আহার মতের জন্য। আমরা শুধু বলেছিলাম স্যার 28 তারিখে তো আমাদের চাকরি নেই, আমাদের জন্য কি চিন্তা করলেন? উনি বলেছেন আপনাদের নিয়ে কোনো চিন্তা করার সময় আমাদের নেই। তাহলে যারা আমরা 14-15 বছর থেকে শুরু করে আমরা এখানে আছি, এই প্রতিষ্ঠানে যৌবন দিলাম, এই প্রতিষ্ঠানে মেধা শ্রম দিলাম, আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই প্রতিষ্ঠানে বর্তমান এমডি চেয়ারম্যানের জন্য আমাদের টাকা সংস্থা, বিশ্ব ব্যাংক এনাদের অনিয়োগ, এনাদের দুর্নীতিগুলো প্রমাণ পাওয়াতে এনারা তহবিল দিচ্ছে না, এনারা তহবিল দিচ্ছে না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমার সম্মানিত ছাড়েরা আছে, তারাও আপনাদেরকে বলবে, আরো অনেক তথ্য আছে। আমরা গোটা বাংলাদেশে 20টি জেলা, আমরা গোটা বাংলাদেশ থেকে 5টি